আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। উপস্থিত যারা আমার এই আলোচনাটি শুনছেন সকলকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আমরা এখন থেকে যে আলোচনাগুলো করব, এই আলোচনার শিরোনাম হবে ছোট ছোট পরিবর্তন। সমাজে হাজার ভালো কাজ আছে, তো ওই ভালো কাজগুলোকে যখন আমরা ছোট ছোট করে ভাগ করে নিব তাহলে এবং সেগুলোর উপর যদি আমরা আমল করি তাহলে আমাদের ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আমরা একটা বড়সড় ধরনের পরিবর্তন আমাদের মধ্যে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। মুসলিম উম্মাহ বা মুসলমানদের ইবাদত বন্দিগি আখলাক সহ সর্বক্ষেত্রে একসাথে পরিবর্তন আনাটা যদিও কঠিন, কিন্তু আমরা যদি চেষ্টা করি যে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আমরা একজন মুহসিনিন বা মুমিনিন বান্দা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেবেন। তো এখন থেকে আমরা ধারাবাহিকভাবে এক এক দিন এক একটা পরিবর্তন সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। কি কি পরিবর্তন আমাদের মধ্যে আনা উচিত, একজন মুসলিম হিসাবে আমাদের মধ্যে কি কি পরিবর্তন আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোরআনুল কারীমের তেলাওয়াত। আমরা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি, আমাদের মধ্যে থেকে অনেকে আছে যে যারা কোরআন সম্পর্কে একেবারে অজ্ঞ, অনেকে আছে কোরআন পড়তে পারে, অনেকে আছে কোরআন মুখস্থ পারে, দিলে ধারণ করেছে, যাদেরকে আমরা হাফেজ বলি। সকলেরই কোরআনুল কারীমের তেলাওয়াত আবশ্যক। কোরআনুল কারীম প্রত্যেকটা মানুষের জন্য তেলাওয়াত করা অতীব জরুরি, এবং কোরআনকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি, আমরা যতই কোরআনের নিকটবর্তী হব, কোরআনের সাথে সময় কাটাবো, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ততই আলোকিত করবেন। কোরআন হচ্ছে মশালদারি বন্ধুর মতো। মশাল যখন আপনার হাতে থাকবে সকল কিছু আলোকিত হয়ে যাবে, ঠিক কোরআন যখন আপনার সিনায় থাকবে এবং সেটা যখন আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইসলামের আলোয় আলোকিত করবেন ইনশাআল্লাহ। অতএব কোরআনের তেলাওয়াত আমাদের মধ্যে নিয়ে আসা, এর একটা হিম্মত করা দরকার। একটা কথা যখন আমরা চিন্তা করব যে আমরা আমাদের মোবাইলে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপস আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল, চ্যাটজিপিটি সহ অনেক ধরনের অ্যাপসে আমরা কিন্তু সময় কাটাই এবং আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিই এখান থেকে। বা আবার অনেকে অনেক অপব্যয় করি, বা অনেকে অনেক ধরনের কাজে আমরা আমাদের মোবাইলে অনর্থক স্ক্রল করার মাধ্যমে আমরা আমাদের সময়কে অতিবাহিত করি। কিন্তু আমাদের কি কোরআনের পিছনে সময় দেওয়ার মতো দৈনিক আধা ঘন্টা 1 ঘন্টা কি সময় হয় না? আমরা যদি ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত এবং কোরআনের সাথে সময় ব্যয় করার জন্য একটা হিম্মত করি, দৈনিক যদি আমরা অল্প কিছু সময় 24 ঘন্টার মধ্যে যদি আমরা 1 ঘন্টা হলেও কোরআনের জন্য আমরা সময় বরাদ্দ করি, ইনশাআল্লাহ এই কোরআন একদিন আপনার জন্য সুপারিশ করবেন এবং এই কোরআন একদিন আপনার বন্ধু হবেন। আপনি যখন মারা যাবেন কোরআন আপনার সাথী হবে ইনশাআল্লাহ। অতএব আমাদের সকল মুসলমানদের উচিত কোরআনের জন্য আমাদের 24 ঘন্টা সময়ের মধ্যে থেকে একটা নির্ধারিত একটা সময় আমরা যেন কোরআনের জন্য আমরা ব্যয় করতে পারি, এজন্য খুব চেষ্টা করা এবং হিম্মত করা। আমরা যখন হিম্মত করব, আমরা যখন দৃঢ় সংকল্প করব যে আমি আজকে কোরআন তেলাওয়াত করব, আজকে এত পৃষ্ঠা তেলাওয়াত করব, আজকে এতটুকু তেলাওয়াত করব, আমরা যদি এরকম একটা প্রতিযোগিতা বা এরকম একটা সংকল্প করতে পারি, ইনশাআল্লাহ দৈনিক আমরা কোরআনের সাথে সময় কাটানোর সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। কোরআন যদি আমরা দিলের মধ্যে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে কোরআনের যেমন মর্যাদা, আল্লাহ পাক দুনিয়ার মানুষের কাছেও আমাদের মর্যাদা ঠিক তেমনইভাবে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব কোরআনের ফজিলত নিয়ে। কোরআনের কি কি ফজিলত, কি কি উপকার হবে, কোরআন কেন আমরা তেলাওয়াত করব, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।